ঢাকা মহানগর উত্তর বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু সাহেবকে ফুল দিয়ে বরণ করলেন ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়িকা লাইলি বেগম। আমরা একটু অনুভূতি সম্পর্কে জানবো। আজকে মাহবুব আলম মন্টু সাহেবের একটু আমরা ব্রিফিং নিচ্ছি। আসসালামু আলাইকুম। একটু আজকে আপনার অনুভূতি জানতে চাই। এই যে 17 বছর পরে আপনি জেল জুলুম খেটে এবং রাজপথের লড়াকু সৈনিক একজন আপনি, তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার একজন আদর্শের সৈনিক আমিনুল হক সাহেব এখন যেভাবে 16 আসনে নেতৃত্ব দিয়ে আসছেন, তার হাতকে শক্তিশালী করতে আপনাকেই দেখা যায় সবচেয়ে বেশি। একটু বলবেন একটু কিভাবে সম্ভব এবং অনুভূতি আজকে প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি পরম করুণাময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরবর্তীতে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এবং আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ যারা আমাকে কমিটিতে মূল্যায়িত করেছেন, আমি তাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আসলে আজকের এই ফুল বা কৃতজ্ঞতা এগুলো সব কিছু প্রাপ্য হলো আমিনুল ভাই। কারণ আমিনুল ভাইয়ের মতো নেতৃত্ব ঢাকা মহানগর আসাতে আমাদের মতো তৃণমূলের কর্মীদের মূল্যায়ন হয়েছে। আমাদের যারা কাজ করছে আমিনুল ভাই যারা কাজ করে তাদের মূল্যায়ন করে, সেক্ষেত্রে আমারও সেভাবে আমিনুল ভাই মূল্যায়িত করেছেন। আমি আপনাদের সবার কাছে আমার একটা আবেদন আমার একটা অনুরোধ থাকবে, আমিনুল ভাইয়ের মতো নেতৃত্ব যেখানে আছে এবং যে আমাকে সম্মানিত করেছেন, আপনারা সবাই আমিনুল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, যাতে আমিনুল ভাইয়ের সম্মানটাকে দিনে দিনে আরও বৃদ্ধি করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থভাবে দেশে ফিরে এসে আবার আমাদের দলের হাল ধরতে পারে। অ্যাক্টিং চেয়ারম্যান সে যাতে দেশে ফিরে এসে এই দলের দায়িত্ব নিতে পারে, এটাই আমাদের সবার কাম্য, এটাই আমার সবাই দোয়া করি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আজকে লাইলি বেগম আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো মহিলা দলের নেতৃত্বে আছেন, একটু আপনার অনুভূতি। বেশি কিছু বলবো না, কটা কথা বলি। 17টা বছর বহুত নির্যাতন, ঘরে ঘুমাতে পারিনি, 4-5টা মামলা হামলা খাইছি এবং কষ্ট করছি। একটা দিন ঘরে ঘুমাতে পারিনি। যাক, আমাদের আল্লাহ দিন দিয়েছে। 16 আসনে আমাদের আমিনুল ভাই এরকম নেতা আমরা পাইনি। 20-30 বছর রাজনীতি করছি, সামনেই যাইতে পারিনি, বহুত ধাক্কা আল্লাহ দিল্লি আমাদের আমিনুল ভাই সামনে আসার থেকে আজকে যে আমিনুল ভাই আমার পথটা দিয়েছে, আমি দোয়া করি আমিনুল ভাই সুস্থ থাকুক, আল্লাহ তার ভালো পথ আসুক, এটাই আমরা দোয়া করি। আর বেশি কিছু বলবো না। সবাই সন্ত্রাস, বাড়ি চাঁদাবাজ, বাড়ি দখল এইসব যেন কেউ করে না। আমিনুল ভাইয়ের একটা নির্দেশ যে আপনারা সতর্ক হয়ে থাকবেন, কেউ করবেন না, আমার কোনো বদনাম যাতে না হয়। আমিনুল ভাই প্রতিটা লোকের বলে দিতেছে, আপনারা সতর্ক হয়ে থাকবেন যেন কোনো ঘটনা ঘটাবেন না। আমিনুল ভাইয়ের ঘাড়ে যেন কোনো কিছু না আসে। সে একটা ভালো মানুষ, আমি দোয়া করি আল্লাহ যেন তার ভালো রাখুক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। Mm-hmm.